এই নিঃশ্বাসকে কিন্তু কোনো বিশ্বাস নেই। কি গো মায়ের আছে? এই আছি, আবার এই নেই। কখন যে বন্ধ হয়ে যাবে আমরা কিন্তু কেউ তা জানি না বাবা। যখন ওপারে ডাক আসবে তখন সব কিছু ফেলে এই সাজানো সংসারের মায়া কাটিয়ে সারা জীবনের জন্য আমাদের বিদায় নিতে হবে। এবার এই প্রাণবিহীন দেহটাকে কি করা হয় না, বাঁশের দোলায় সাজিয়ে সঙ্গের সাথী হরিনামের ধ্বনি দিয়ে নিয়ে আসা হয় শ্মশান ঘাটে। আর শ্মশান ঘাটে আনার পর কি করা হয় না, ক্ষিতি অব তেজ মরুদ বৌ। ক্ষিতি মানে কি? ক্ষিতি মানে হলো মা মাটি। ক্ষিতি মানে হলো মাটি। তা দেহটাকে শ্মশান ঘাটে আনার পর এই দেহটাকে মাটির মধ্যে নামানো হয়, আর মাটির মধ্যে নামিয়ে জলে ভালো করে স্নান করানো হয়। ক্ষিতি অব, অব অর্থাৎ জল। ক্ষিতি অব তেজ, তেজ মানে কি? আগুন। এবার এই দেহটাকে চিতার মধ্যে সাজিয়ে অগ্নি সংযোগ করা হয়। আস্তে, একটু আস্তে দাদা। চিতার মধ্যে সাজিয়ে অগ্নি সংযোগ করা হয়। আর যেই না অগ্নি সংযোগ করা হয়, অগ্নি সংযোগ করার সাথে সাথে কোথা হতে ছুটতে ছুটতে আসে মরুদ। ক্ষিতি অব তেজ মরুদ। মরুদ মানে বাতাস। আর বাতাসে উড়তে 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 বোম অর্থাৎ আকাশ। পঞ্চভূতের দেহ পঞ্চভূতেই মিলিন হয়ে গেল। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাই চন্দ্রাবলী বলছে, বধূ কাল তুমি আসবে ঠিকই, কিন্তু তোমার সেই কাল আমার কাছে যদি কাল হয়ে দাঁড়ায়, বলো বধূ তোমার সেই কাল যদি আমার কাছে কাল হয়ে দাঁড়ায়, তাই আজ যখন তোমায় আমি পেয়েছি, আজ যখন আমার কুঞ্জে তুমি এসেছো, আজ আমি তোমায় যেতে দেব না বধূ। এসো, তুমি আমার কুঞ্জে এসো। আজ আমি মনের মতো করে তোমায় সেবা দেব, নিজের হাতে করে তোমায় আমি সাজিয়ে দেব বধূ। আমার যে অনেক দিনের সাজ, এই সাজানো কুঞ্জে তুমি আসবে বধূ। এসো, আজ আমি তোমায় মনের মতো করে সাজাবো। তাই গোবিন্দ অনেক অনুনয় বিনয় করলেন, কোনো কাজ হলো না। এবার কোনো উপায় না পেয়ে গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জে গেলেন। আর চন্দ্রাবলী যখন গোবিন্দকে কাছে পেয়েছে, চন্দ্রাবলী মনে আনন্দের আর সীমা নেই। আহা, গোবিন্দকে কাছে পেয়ে মনের মতো করে আমার গোবিন্দকে সাজিয়ে দিচ্ছে, নিজের হাতে করে গোবিন্দকে সাজাচ্ছে। মা কেমন ভাবে? মনসাধে সাজাই চন্দ্রাবলী। নিতাই গৌর হরিবোল হরি। মনসাধে সাজাই চন্দ্রাবলী। মনসাধে সাজাই চন্দ্রাবলী। মনসাধে সাজাই চন্দ্রাবলী। শূন্য হৃদয় পূর্ণ হলো পাইয়া বনমালী, সাজাই চন্দ্রাবলী। মনসাধে সাজাই চন্দ্রাবলী। মনসাধে সাজাই চন্দ্রাবলী। আজ মনের সাথে গোবিন্দকে সাজাচ্ছে, আর গোবিন্দ আমার চন্দ্রাবলীর কাছে বাধা পড়ে গেলেন। এ হলো শুদ্ধ প্রেম। নিজের হাতে করে গোবিন্দকে সাজিয়ে দিচ্ছে। কেমন ভাবে সাজাচ্ছে মা? কনক আসন পাতি বধূরে বসাইলা, সুশীতল জলানি চরণ ধোয়াইলা। কনক আসন পাতি বধূরে বসাইলা, সুশীতল জলানি চরণ ধোয়াইলা। আবার কপাল উপরে দিল তার সিন্দুরের বিন্দু, আবার অধরে কাজল দিল আঁকি। কপাল উপরে দিল সিন্দুরের বিন্দু, অধরে কাজল দিল আঁকি। আর নিজ অঙ্গের সাজে দিলা আজ আজরিয়া ধনি, সাজাই চন্দ্রাবলী। মনসারে সাজাই চন্দ্রাবলী। মনসাধে নিতাই গৌর হরিবোল সাজাই চন্দ্রাবলী। মনসাধে সাজাই চন্দ্রাবলী। দেখুন মা, ভগবান আজ ভক্তের প্রেমে বাধা পড়ে গেল। এ হলো শুদ্ধ প্রেম।
এর মধ্যে কিন্তু কোনো কামের গন্ধ নেই বাবা। প্রতিটি জীবের অন্তরে ভগবত প্রেম আছে, তারই বিকৃত প্রতিবিম্ব হচ্ছে কাম। আস্তে আমরা যদি জীবনের শুরু থেকে আমার ভগবানকে ভালোবাসতে শিখি বাবা, তাহলে এই ভগবত প্রেম কোনোদিন কামে পরিণত হয় না। আর একবার যদি ভগবত প্রেম কামে বিকৃত হয়ে যায়, তাকে ফিরিয়ে আনা খুবই কঠিন কাজ। তা সত্ত্বেও কৃষ্ণ ভাবনার অনুশীলন এতই শক্তিশালী, কেউ যদি জীবনের শেষ পর্যায়ে গিয়ে গভীর নিষ্ঠার সঙ্গে কৃষ্ণ ভাবনার অনুশীলন করতে পারে, তাহলে সে কৃষ্ণ প্রেমও ফিরে পায়। নিতাই গৌর হরি বল হরি বল। ভগবান বলেছেন, আমার হতে আমার ভক্ত বড়। কেউ যদি আমায় ভক্তি চিত্ত মনে ডাকে, সেই ভক্তের ডাকে আমি সাড়া দিই। কেউ যদি দুফোঁটা নয়নের জল ঝরিয়ে আমায় ডাকে, সেই ভক্তের বোঝা আমি মাথা পেতে নিই। ভগবান বলেছেন, যে করে আমার আশ, আগে করি তার সর্বনাশ, তবুও যদি না ছাড়ে আশ, আমি হই তার দাসের দাস। নিতাই গৌর হরি বল হরি বল। দেখুন বাবা, এক ব্রাহ্মণ বাজারে গিয়ে প্রবেশ করেছে, মাছের বাজারে। আর এদিকে এক মেছেনি বাটখারা রূপে ব্যবহার করছে শালগ্রাম শিলা। তা দেখে ব্রাহ্মণ চমকে উঠেছে। আস্তে সেই শালগ্রাম শিলা যখন মেছেনির ঝুড়িতে দেখেছে, সাথে সাথে ব্রাহ্মণ চমকে উঠেছে, বলে এ কি, এ তো শালগ্রাম শিলা। ব্রাহ্মণের ধর্ম হলো ভগবানের সেবা করা। তাই বলে, শোনো মেছেনি, ওই পাথরটি তুমি আমায় দাও, বিনিময়ে আমি তোমায় কিছু অর্থ দিচ্ছি। মেছেনি বলছে, শোনো ঠাকুর, একটু আস্তে, কথা নয়। মেছেনি বলছে, শোনো ঠাকুর, তুমি কিছু মাছ নিয়ে যাও, আমি তোমায় বিনামূল্যেই দেব, কিন্তু এই পাথর তো তোমায় দিতে পারবো না। এই পাথরটার কত গুণ জানো ঠাকুর? কেউ যদি 500 গ্রাম মাছ চাই, এই পাথরটাই চাপিয়ে দিই। কেউ যদি 200 গ্রাম মাছ চাই, এই পাথরটাই আমি চাপিয়ে দিই। তা যত পরেই মাছ আনি না কেন, আমার মাছ আগেই বিক্রি হবে, তাই এই পাথর তোমায় আমি দিতে পারবো না। তখন ব্রাহ্মণ বলছে, শোনো মেছেনি, আমি তোমায় 1000 টাকা দেব, তাও পাথরটি তুমি আমায় দেবে না। ওমাইরা যখন টাকার কথা বলেছে, মেছেনিরও লোভ হয়েছে। মেছেনি চিন্তা করছি, একসাথে এতগুলো টাকা, আর তাছাড়া একে তো অনেকদিন ব্যবহার করে দেখলাম, এবারের মায়া ছেড়ে দেওয়া ভালো। বলে, বেশ ঠাকুর, আমি এই মাছ কটা একটু বিক্রি করে নি, ততক্ষণে বাজারটা তুমি একটু ঘুরে এসো। তাই ব্রাহ্মণ কি করেছে বাবা, বাজার থেকে কিনে আনলেন সুন্দর একটি সিংহাসন। এসে বলছে, কই মেছেনি, তোমার মাছ বিক্রি করা হয়েছে? বলে, হ্যাঁ ঠাকুর, হয়ে গেছে। আচ্ছা বেশ, আমার কাছে তো অতগুলো টাকা নেই, তুমি আমার সাথে আমার বাড়িতে চলো, আমি তোমায় টাকা দেব। তাই ব্রাহ্মণ চলেছে আগে আগে, আর মেছেনি চলেছে পেছনে পেছনে। হঠাৎ ব্রাহ্মণ কুটিরে এসে ডাক দিচ্ছে, ব্রাহ্মণী, ব্রাহ্মণী, তুমি একে 1000 টাকা দিয়ে দাও তো ব্রাহ্মণী। ব্রাহ্মণী তখন ভেতর থেকে চিন্তা করছে, ব্রাহ্মণ বাজার থেকে এমন কি কিনে এনেছে যার জন্য এতগুলো টাকার একসাথে প্রয়োজন হয়েছে। এবার ব্রাহ্মণী তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে এসেছে। বাইরে বেরিয়ে এসে কি দেখছে না, শালগ্রাম শিলা। ভক্তিভাবে সেই শালগ্রাম শিলাতে প্রণাম জানিয়ে মেছেনির হাতে তখন 1000 টাকা তুলে দিয়েছে। আর ব্রাহ্মণ কি করেছে, সেই পাথরটিকে ভালো করে পরিষ্কার করে গঙ্গার জলে স্নান করিয়ে সিংহাসনে প্রতিষ্ঠা করেছে। নিতাই গৌর হরি বল। সিংহাসনের মধ্যে সেই শালগ্রাম শিলা প্রতিষ্ঠা করেছেন ব্রাহ্মণ। হঠাৎ রাত্রি হতে তখন ব্রাহ্মণকে স্বপ্ন দিল, ব্রাহ্মণ, তুমি আমায় যেখান থেকে এনেছো সেখানেই রেখে এসো ব্রাহ্মণ, নইলে তোমার সর্বনাশ হবে ব্রাহ্মণ। যেই নাই স্বপ্নাদেশ ব্রাহ্মণ পেয়েছে, চমকে উঠল, বলে, প্রভু, প্রভু গো, আমি যখন তোমায় পেয়েছি, তোমায় আমি হারাতে পারবো না প্রভু। যখন তোমায় আমি পেয়েছি, কোনো মতেই তোমায় আমি ছেড়ে দেব না প্রভু। আমার সব কিছু শেষ হয়ে যাক, কোনো দুঃখ নেই, কোনো ক্ষতি নেই, কিন্তু আমি যে তোমায় ছাড়তে পারবো না প্রভু। পরদিন মারা গেল ব্রাহ্মণের স্ত্রী। বলে, ব্রাহ্মণ, এখনো তোমায় বলছি, তুমি আমায় মেছেনির ওই মাছের ডালাতেই রেখে এসো, না হলে তোমার আরো সর্বনাশ।
ব্রাহ্মণ তখন কেঁদে কেঁদে বলছে, ঠাকুর আমার সব শেষ হয়ে যায়, কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই প্রভু, কিন্তু আমি যে তোমায় ছাড়তে পারবো না প্রভু, আমি যখন তোমায় পেয়েছি তোমায় আমি ছাড়তে পারবো না প্রভু। পরদিন মারা গেল ব্রাহ্মণের একটি মাত্র সন্তান। বলে, ব্রাহ্মণ আমি এখনো তোমায় বলছি, তুমি আমায় মেছেনির ওই মাছের ডালাতেই রেখে এসো, না হলে তোমার আরো সর্বনাশ হবে। ব্রাহ্মণ বলছে, প্রভু আমার সব শেষ হয়ে যায়, কোনো দুঃখ নেই ঠাকুর, আমার কোনো কষ্ট নেই, কিন্তু প্রভু আমি যখন তোমায় পেয়েছি আমি তোমায় ছেড়ে দেব না, তোমায় আমি হারাতে পারবো না প্রভু। এই বলে ব্রাহ্মণ নারায়ণীর সেবা দিয়ে, নারায়ণীর চরণে প্রণাম জানিয়ে ভিক্ষাতে বের হলো। আর পথ চলতে চলতে ব্রাহ্মণ কেঁদে কেঁদে বলছে, ঠাকুর তুমি আমায় যত দুঃখ দেবে দাও, তুমি আমায় যত কষ্ট দেবে দাও ঠাকুর, কিন্তু সেই দুঃখ সেই কষ্ট সহ্য করার শক্তিটুকু তুমি আমায় দিও ঠাকুর। নিতাই গৌর হরি বল হরি বল। দুঃখ যদি দাও হে প্রভু, সহিতে শক্তি দাও। 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 তুমি অন্ধকার ঘোচাও, প্রভু জ্ঞানের দীপ জ্বালাও। অন্ধকার নিতাই গৌর হরি বল হরি বল। জ্ঞানের দীপ জ্বালাও। ওগো ব্যথার প্রদীপ জেলেছি আমি, নাও গো পূজনা। ব্যথার প্রদীপ জেলেছি আমি, নাও গো পূজনা। ওগো ব্যথার প্রদীপ জেলেছি আমি, তুমি নাও গো পূজনা। অন্ধকার ঘোচাও, প্রভু জ্ঞানের দীপ জ্বালাও। অন্ধকার ঘোচাও, জ্ঞানের দীপ জ্বালাও। দেখুন মা, শেকড়া যেমন কোষ্টি পাথরে ঘষে দেখে নেয় সোনাকে, তেমনি ভগবান আর যাচাই করে নিচ্ছে ভক্ত আমার কতটা খাঁটি। ভগবান যাচাই করে নিচ্ছে ভক্ত আমার কতটা খাঁটি। তাই ব্রাহ্মণ ভিক্ষা হতে ফিরে এসে কি দেখলো? ভিক্ষা হতে ফিরে এসে দেখছে তার ঘর বাড়ি সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু শালগ্রাম শিলা যেমন ছিল তেমনই আছে। তখন ব্রাহ্মণ কেঁদে কেঁদে বলছে, ঠাকুর তুমি কত কৃপাময়, তুমি কত দয়াময়। এই বাড়িটি ছিল আমার মায়া, আর সেই মায়াকেও আজ তুমি হরণ করে নিলে ঠাকুর। আকাশ বাতাস জলে স্থলে আছো তুমি, অন্তরে আছো ওহে অন্তর্যামী। আকাশ বাতাস নিতাই গৌর হরি বল হরি জলে আছো তুমি, অন্তরে আছো ওহে অন্তর্যামী। ওগো আকাশ বাতাস জলে স্থলে আছো তুমি, অন্তরে আছো ওহে অন্তর্যামী। আকাশ বাতাস জলে স্থলে আছো তুমি, অন্তরে আছো ওহে অন্তর্যামী। ওগো তোমার পদ তলে আমার মাথা নত করে দাও। তোমার পদ তলে আমার
মানত করে দাও প্রভু তোমার পদ তলে আমার মাথা নত করে দাও অন্ধকার ঘুচাও প্রভু জ্ঞানের দীপ জ্বালা দুঃখ যদি দাও হে প্রভু তুমি সহিতে শক্তি দাও অন্ধকার ঘুচাও জ্ঞানের দীপ জ্বালা অন্ধকার ঘুচাও তুমি জ্ঞানের দীপ জ্বালা। নিতাই গৌর হরি বল হরি বল। এবার ব্রাহ্মণ এসে বসলো একটি বৃক্ষের তলায়। কিন্তু দেখুন মাইরা, ভগবান ভক্তকে পরীক্ষা করার জন্য আজ ব্রাহ্মণের শরীরে এমন কঠিন ব্যাধি দিয়েছে যে ব্রাহ্মণ উঠে দাঁড়াতেও পারল না। হরি বল। ব্রাহ্মণ তখন কেঁদে কেঁদে বলছে, ঠাকুর আজ আমি নিরুপায়, হে দয়াময় আজ আমি নিরুপায়, আজ তুমি তোমার সেবা নিজেই করে নাও প্রভু। ভগবান ভক্তির কাছে পরাজিত হলে তখন শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ এসে দাঁড়ালো ব্রাহ্মণীর সম্মুখে। আর ব্রাহ্মণের মাথায় কোমল কর স্পর্শ করে বলছে, ব্রাহ্মণ তুমি কিচ্ছু হারাওনি। আমি যে এতক্ষণ ধরে তোমার পরীক্ষা নিচ্ছিলাম, আমি যে তোমায় পরীক্ষা করে দেখলাম, আর সেই পরীক্ষায় আজ তুমি উত্তীর্ণ হয়েছো। তুমি কিচ্ছু হারাওনি, চলো আমার সাথে তুমি বৈকুণ্ঠে চলো, তুমি সব কিছু আবার ফিরে পাবে ব্রাহ্মণ। নিতাই গৌর হরি বল হরি বল। তাই দেখুন মা, কেউ যদি ভক্তি দিয়ে আমার ভগবানকে ডাকে, ভগবান কিন্তু প্রথমে সেই ভক্তকে পরীক্ষা নেয়, আর সেই পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পেরেছে ভগবান সেই ভক্তের পেছনে এসে দাঁড়ায়। তাই কোনো ভক্ত যদি শুদ্ধ মনের মধ্যে প্রেম রেখে ভক্তি রেখে আমার ভগবানকে ডাকতে পারে মা, সেই ভক্তের ডাকে আমার ভগবান সাড়া দেয়। কেননা ভক্তের নয়নের জল কোনোদিন আমার ভগবান সহ্য করতে পারে না মা। ভগবান কোনোদিন অহংকার সহ্য করতে পারে না, আর ভক্তের নয়নের জলও সহ্য করতে পারে না। যদি আপনি অহংকার দেখে আমার গোবিন্দের জন্য রাজভোগ সাজিয়ে রাখেন, কোনোদিন ভগবান আপনার কাছে আসবে না মা। কেননা অহংকার যে কোনোদিন ভগবান সহ্য করতে পারে না। তাই আমরা তাকে বলি দর্পহারি। হরি বল। তাই ভক্তি চিত্ত মনে ভগবানকে ডাকলে সেই ভক্তের বোঝাও ভগবান আমার মাথা পেতে নেয়। নিতাই গৌর হরি বল হরি বল। তাই দিকে রাধারানী আমার কুঞ্জ সাজিয়ে বসে আছে, গোবিন্দের জন্য কুঞ্জ সাজিয়েছে, কিন্তু গোবিন্দ রাধারানীর কুঞ্জে এলো না। তখন রাধারানী কি করেছে, সুসজ্জিত কুসুমের শয্যা পুনরায় সাজিয়ে দিয়েছে, প্রজ্বলিত দীপকে আরো প্রজ্বলিত করে তুলেছে। কোথাও শুকনো পাতার ওপর শিশিরের বিন্দু পড়ছে, অমনি রাধারানী ছুটতে ছুটতে গিয়ে বলছে, ওই বুঝি আমার মাধব এলো। ওমা কখনো নিজের ছায়া দেখে নিজেই চমকে উঠেছে, বলে ওই বুঝি আমার মাধব এলো।